রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রজব আলী অভিযোগ উঠেছে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তার কালো ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বালুমহল ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের কবজায় রেখে লুটপাট কাণ্ড চালিয়ে বনে যান শত কোটি টাকার মালিক। জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও তিনি আইনকে ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়। পরে আত্মগোপনে থেকে তিনি বিভিন্ন বালুমহলের বৈধ ইজারাদারদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ একাধিক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছেন। তার নানা অপকর্মের ভেলকি নিয়ে অনুসন্ধানে ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী। জানা যায়, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে যোগসাজশ করে গভীর সম্পর্ক গড়ে তুলে জনসমর্থন না থাকার পরেও রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদটি বাগিয়ে নেন। সূত্র বলছে, তিনি আওয়ামী সরকারের আমলে তার কালো ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন বালুমহল ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের কবজায় রেখে সকল কিছু তার নামের উপর নিয়ন্ত্রণ করতেন। জানা যায়, গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একে একে আটক হলেও তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি কোনো কিছু তোয়াক্কা না করে বিভিন্ন বালুমহলের বৈধ ইজারাদারদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানির শিকার করছে এবং আত্মগোপনে থেকে এখনও বিভিন্ন বালুমহল অবৈধভাবে নিজের কবজায় রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কালো অর্থের যোগানদাতা ছিলেন এবং সেই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের দোসর কাউন্সিলর রজব আলীকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে কঠোর শাস্তির